হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুবিনাল গুরুকুল। আজকে আমরা ক্লাস 12-এর কেমিস্ট্রি স্যাম্পল পেপারটা সলভ করব। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেনটা হলো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু? সো ফার্স্ট স্টেটমেন্টটা হলো, মেল্টিং পয়েন্ট অফ ফসফরাস ইজ লেস দেন দ্য নাইট্রোজেন। তো আমরা জানি যে ফসফরাসের যে সাইজটা আছে সেটা নাইট্রোজেন থেকে বেশি, তো তাহলে মেল্টিং পয়েন্টটাও বেশি হওয়ার কথা। বাট এখানে বলেছে মেল্টিং পয়েন্ট অফ ফসফরাস ইজ লেস দেন দ্য নাইট্রোজেন, সো ফার্স্ট অপশন ইজ রং। তো সেকেন্ড অপশনটা বলছে N2 ইজ হাইলি রিঅ্যাক্টিভ while P4 ইজ ইনার্ট। সেকেন্ড অপশনটাতে বলেছে যে N2টা হাইলি রিঅ্যাক্টিভ বাট P4টা ইনার্ট হয়। তো আমরা জানি যে N2টা ট্রিপল বন্ড, N2র মধ্যে ট্রিপল বন্ড থাকে, তো যেটা মধ্যে বন্ড ডিসোসিয়েশনটা এনার্জিটা খুব বেশি হয়, আর তার জন্যই এটা কম রিঅ্যাক্টিভ হয়। আর P4টার মধ্যে বেশি রিঅ্যাক্টিভ হয়। তো দ্য অপশনটা ভুল, কারণ কি এখানে বলেছে যে N2 ইজ হাইলি রিঅ্যাক্টিভ। তো এই যে ট্রিপল বন্ডের জন্য N2টা লেস রিঅ্যাক্টিভ হয়ে যায়, তো তার জন্য অপশন বিটা ইনকারেক্ট। তারপর থার্ড স্টেটমেন্টটা বলে, নাইট্রোজেন শোজ হায়ার টেন্ডেন্সি অফ ক্যাটিনেশন দেন ফসফরাস। ফসফরাস P4-এ থাকে, P4-এ এক্সিস্ট করে, আর নাইট্রোজেনটা এক্সিস্ট করে N2-তে। তো P4-এ যেহেতু এক্সিস্ট করে, তো এটা ক্যাটিনেশন দেখার টেন্ডেন্সিটা বেশি, আর N2-র ক্যাটিনেশনের প্রপার্টিটা কম, তো তার জন্য অপশান সিটা রং হয়ে যাচ্ছে। তারপর ফোর্থ অপশনটা বলছে N বন্ড এন্ড ইজ উইকার দেন P বন্ড P। তো আমরা জানি যে N বন্ড এনটা যে ল্যাংটা আছে, যে বন্ডের যে ল্যাংটা আছে, সেটা P বন্ড P এর মানে P এর যে মাঝে যে বন্ডটা আছে ওইটার থেকে উইকার বা ছোট। তো তার জন্য নন বন্ডিং ইলেকট্রনগুলো একটা আরেকটাকে রিপেল করে, তো এর জন্য উইকার হয়ে যায় N2টা, মানে N বন্ড এন্টের মধ্যে যে বন্ডটা থাকে সেই বন্ডটা উইকার হয়ে যায়, তো তার জন্য অপশনটা কারেক্ট। তো N বন্ড এন্ড ইজ উইকার দেন P বন্ড P, তো এই অপশনটা কারেক্ট। লেটস কাম টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2। এখানে বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন নন স্টিচিওমেট্রিক ডিফেক্ট। তো নন স্টোইচিওমেট্রিক ডিফেক্ট, ফার্স্ট অপশনটা বলছে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, সেকেন্ড স্কটকি ডিফেক্ট, থার্ডটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি, আর ফোর্থটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ডিফেক্ট। তো আমরা জানি যে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আর স্কটকি ডিফেক্ট দুটোটাই স্টয়চিওমেট্রি ডিফেক্ট, বিকজ এর মধ্যে কোনো স্টয়চিওমেট্রি চেঞ্জ হয় না। ফ্র্যাঙ্কেল ডিফেক্টে যদি আমরা বলি ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা কি, ফ্র্যাঙ্কেল ডিফেক্টে কোনো স্টয়চিওমেট্রি তো চেঞ্জ হয়ই না, যেখানে যে স্মলার আয়নগুলো আছে ওরা ওদের নিজের পজিশন থেকে সরে গিয়ে ইন্টারস্টেশিয়াল পয়েন্টে গিয়ে অকুপাই করে, তো তার জন্য এখানে কোনো স্টয়চিওমেট্রির কোনো চেঞ্জ হয় না, কোনো ডিফেক্ট হয় না, তো এটা স্টয়চিওমেট্রি ডিফেক্ট বলতে পারি। তারপর হচ্ছে স্কটকি ডিফেক্ট। স্কটকি ডিফেক্টের মধ্যে ইকুয়াল নাম্বার অফ অ্যানায়ন আর ক্যাটায়ন মিসিং থাকে, ওদের নিজেদের লেটিস সাইড থেকে মিসিং থাকে, তো তার জন্য এটা নন স্টোচিওমেট্রিক ডিফেক্ট না। তো প্রথম দুটো অপশান ইনকারেক্ট। থার্ডটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টের মধ্যে একটা ক্যাটায়ন নিজেদের লেটিস সাইড থেকে মিসিং হয়ে আরেকটার মধ্যে মানে মিসিং থাকে, একটা স্মলার একটা আয়ন, একটা ক্যাটায়ন ওদের নিজেদের ইন্টারস্টেশিয়াল সাইড থেকে মিসিং থাকে, তো এখানে মানে যে স্টয়চিওমেট্রিটা আছে সেটা ডিফেক্ট হচ্ছে, তো তার জন্য এটা নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। তারপর ফোর্থটা বলছে কি যে ইন্টারস্টেশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টেশিয়াল ডিফেক্ট হলো যেখানে একটা পয়েন্ট ডিফেক্ট, ইন্টারস্টেশিয়াল ডিফেক্টটা আমরা একটা পয়েন্ট ডিফেক্ট বলতে পারবো, যেখানে ডিফারেন্ট টাইপের অ্যাটমগুলো একটা আনঅকুপাইড সাইডগুলোকে গিয়ে অকুপাই করে ফেলে,
তো তার জন্য এটা নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট হতে পারে না, এটা স্টয়চিওমেট্রিক ডিফেক্টই হতে পারে। তো তার জন্য যে কোশ্চেনের অ্যান্সারটা হবে সেটা হচ্ছে সি, দ্যাট ইজ দ্য মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। সো তারপর হচ্ছে 3rd নাম্বার কোশ্চেনটা, ওইখানে বলছি কি আইডেন্টিফাই দ্য ল হুইচ ইজ স্টেটেড অ্যাজ ফর এনি সলিউশন দ্য পার্শিয়াল ভ্যাপার প্রেশার অফ ইচ ভোলাটাইল কম্পোনেন্ট ইন দ্য সলিউশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস মোল ফ্র্যাকশন। তো ফার্স্ট অফ অল অপশনগুলো দিয়েছে হেনরিস ল, রাউলস ল, ডাল্টনস ল, গেলুসেক্স ল। তো ফার্স্ট যে হেনরিস লটা আছে সেটা বলে কি দ্য সলিবিলিটি অফ দ্য গ্যাস ইন এ লিকুইড is directly proportional to the partial pressure of the gas present above the surface of the liquid। তো এখানে বলেছে যে যে পার্শিয়াল ভ্যাপার প্রেশারটা হবে যে কোনো একটা ভোলাটাইল কম্পোনেন্টের, সেটা মোল ফ্র্যাকশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। তো হেনরিস ল তো বলছে যে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পার্শিয়াল প্রেশার হবে। তো তার তো এটা ফার্স্ট অপশানটা হবে না। তো সেকেন্ড যে রাউলস ল আছে, রাউলস লই বলে যে দ্য পার্শিয়াল ভ্যাপার প্রেশার অফ যে কোনো একটা ভোলাটাইল কম্পোনেন্টের ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় মোল ফ্র্যাকশনের সঙ্গে। তো এই অপশানটা কারেক্ট। তারপরে যদি দেখি ডাল্টনস ল, ডাল্টনস ল বলে যে একটা কম্পোনেন্টের যে পার্শিয়াল প্রেশারটা যে প্রেশারটা হবে সেটা সবগুলো ছোটো ছোটো কম্পোনেন্টের বা ছোটো ছোটো কন্টেনারের পার্শিয়াল প্রেশারের সাম হবে। তো এটাও রং হচ্ছে। তারপরে বলছে গেলুসেক্স ল, গেলুসেক্স লটা বলছে যে দ্য প্রেশার অফ গিভেন মাস অফ গ্যাস ভেরিয়াসলি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসলিউট টেম্পারেচার। মানে বলছে কি যে কোনো একটা কম্পোনেন্টের যে প্রেশারটা হবে যে একটা মাসের, ওইটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে টেম্পারেচারের সঙ্গে। যখন আমাদের ভলিউমটা ওই যে কন্টেনারের বা ওই যে পার্টিকুলার সাবস্টেন্সের ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে। তো তার জন্য এই অপশানটাও রং হয়ে যাচ্ছে। তো আমাদের অ্যান্সারটা হবে রাউলস ল। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টা বলছে পিঙ্ক কালার অফ LiCl ক্রিস্টাল ইজ ডিউ টু স্কটকি ডিফেক্ট, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, মেটাল এক্সেস ডিফেক্ট আর মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। তো আমরা জানি যে স্কটকি ডিফেক্ট আর ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দুইটাই স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, আর মেটাল এক্সেস ডিফেক্ট আর ডেফিসিয়েন্সি ডিফেক্ট আর নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট হয়। তো আবার বলি যে স্কটকি ডিফেক্টটা হলো স্কটকি ডিফেক্টটার মধ্যে একটা লেটিস সাইড থেকে সেম নাম্বার অফ অ্যানায়নের ক্যাটায়নটা মিসিং থাকে। তো তার জন্য কোনো স্টয়চিওমেট্রিক ডিফারেন্ট বা স্টয়চিওমেট্রির কোনো ডিফেক্ট হয় না। তারপর হচ্ছে হলো ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা হচ্ছে যেখান থেকে একটা অ্যানায়ন বা ক্যাটায়ন একটা নিজেদের লেটিস সাইড থেকে মিসিং হয়ে ইন্টারস্টেশিয়াল সাইটে গিয়ে ইন্টারস্টেশিয়াল সাইটটাকে অকুপাই করে ফেলে। তারপর হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট। মেটাল এক্সেস ডিফেক্টের মধ্যে এফ সেন্টার ফর্ম হয়। আর যে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টটা আছে, মেটাল ডেফিসিয়েন্সিটার মধ্যে অ্যানায়ন ক্যাটায়নগুলো নিজেদের পজিশন থেকেই সরে যায়। তো এর জন্য ডেফিসিয়েন্সি হয়। তো এটাই নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট বলে। বাট এখানে বলছে যে পিঙ্ক কালার অফ LiCl ক্রিস্টাল ইজ ডিউ টু কোন ডিফেক্টের কারণে LiCl এর পিঙ্ক কালারটা শো করে। তো যেহেতু এই দুইটা নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, এটার মধ্যে কোনো এফ সেন্টার ফর্ম হয় না। আর আমরা জানি যে কোনো একটা ক্রিস্টালের কালারটা শো করেই এফ সেন্টারের জন্য। তো যেহেতু স্কটকি ডিফেক্ট বা ফ্র্যাঙ্কেল ডিফেক্টের মধ্যে এফ সেন্টার ফর্মেশনের কোনো চান্স নেই। তো তার জন্য এটা এই দুইটা অপশান রং হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট। মেটাল এক্সেস ডিফেক্টে আমি ফার্স্টেই বলে দিচ্ছি যে মেটাল এক্সেস ডিফেক্টেই এফ সেন্টারটা ফর্ম হয়। তারপরে যদি বলি যে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট আমরা জানি যে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট হয়। তো ওইটার মধ্যে নাম্বার অফ অ্যানায়ন আর ক্যাটায়ন সেমভাবে নিজেদের পজিশন থেকে চেঞ্জ হয়ে যায়। তো আমরা বলতে পারি যে এই যে কোশ্চেনটা আছে যে পিঙ্ক কালার অফ LiCl ক্রিস্টাল ইজ ডিউ টু মেটাল এক্সেস ডিফেক্ট। তারপর কোশ্চেনটা আছে হুইচ অফ দ্য ফলোয়িং আইসোমার হ্যাজ দ্য হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট? 1,4-dichlorobenzene, 1,3-dichlorobenzene,
1,4-ডাইক্লোরোবেনজিন, আর ডিটা হচ্ছে অল আইসোমার হ্যাভ সেম মেল্টিং পয়েন্ট। তো আমরা ওইগুলো স্ট্রাকচারটা দেখি। ফার্স্ট হলো 1,2-ডাইক্লোরোবেনজিন। এটা হচ্ছে 1,2-ডাইক্লোরোবেনজিন। এটা হচ্ছে 1,3-ডাইক্লোরোবেনজিন, আর লাস্ট হচ্ছে এটা হলো 1,4-ডাইক্লোরোবেনজিন। তো আমরা যদি দেখি যে এই যে 1,2-ডাইক্লোরোবেনজিনের মধ্যে কোনো সিমেট্রি নেই, আর যদি আমরা দেখি তাহলে এখানে রিপালশনটা বেশি হয়, এখানে একটু কম রিপালশন হয়, আর এখানে মানে মোটামুটি রিপালশনটা মানে কমই থাকে, বেশি এত একটা রিপালশন হয় না, কারণ কি এটার মধ্যে একটা সিমেট্রি আছে। আর সিমেট্রির জন্য যে ব্যাটার প্যাকিং যে ক্যাপাসিটিটা আছে এটার মধ্যে দেখা যায়, মানে 1,4-ডাইক্লোরোবেনজিনের মধ্যে দেখা যায়। তো তার জন্য এই 1,4-ডাইক্লোরোবেনজিনেরই মেল্টিং পয়েন্টটা বেশি হয়, মানে হাইয়েস্ট থাকে। তো এটার অ্যান্সার হচ্ছে 1,4-ডাইক্লোরোবেনজিন। তারপর কোশ্চেন হচ্ছে, which of the following reaction is not explained by open chain structure of glucose? তো আমরা যদি আগে দেখি যে ওপেন চেইন স্ট্রাকচারটা কেমন হয়। তো এইটা হচ্ছে আমাদের গ্লুকোজের স্ট্রাকচারটা। তো ফার্স্ট অপশন যেটা বলেছে যে ফর্মেশন অফ পেন্টাসিটেট অফ গ্লুকোজ উইথ অ্যাসিটিক অ্যানহাইড্রেট। তো যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সঙ্গে এটা রিয়েকশন করাই, এরকম কিছু একটা আসবে। একটা ইথার গ্রুপ ফর্ম হয়ে যাবে, মানে যেখানে যেখানে ওয়েজগুলো থাকবে ওই ওয়েজগুলোর মধ্যে এজটা রিপ্লেস হয়ে একটা ইথার গ্রুপ অ্যাড হয়ে যাবে। তো সেম করে এরকম করে 5টা ইথার গ্রুপ অ্যাড হবে। তো তার জন্য ফর্ম করবে পেন্টাএসিটেট অফ গ্লুকোজ। তো এইটা হবে মানে যদি 5টা এজ সরে গিয়ে ইথার গ্রুপ অ্যাড হবে, আর অ্যাড হওয়ার পরেই পেন্টাএসিটেট অফ গ্লুকোজটা ফর্ম হবে। তারপর তো এটা যখন ফর্ম হবে তাহলে অপশনটা রং হবে, এটা তো হবে না কারণ কি এখানে নট এক্সপ্লেন্ড বলেছে। তো সেকেন্ড অপশনটা হচ্ছে ফর্মেশন অফ এডিশন অফ প্রোডাক্ট উইথ 2,4-DNP রিয়েজেন্ট। ফার্স্ট অফ অল ওপেন চেনের যে স্ট্রাকচারগুলো আছে, যে ওপেন চেনের স্ট্রাকচার গ্লুকোজের, এটা কখনোই 2,4-DNPর সঙ্গে রিয়েক্ট করে না। তো এর জন্য সেকেন্ড অপশনটাই ইনকারেক্ট। তারপরটা হচ্ছে সি নাম্বার অপশন, সিলভার মিরর ফর্মেশনের টলারেন্স রিয়েজেন্ট। সিলভার মিরর ফর্ম করে, বাট এটা নট এক্সপ্লেন বলেছে, তো তার জন্য অপশনটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। তারপর ফোর্থটা বলছে যে এক্সিস্টেন্স অফ আলফা অ্যান্ড বিটা ফর্ম অফ গ্লুকোজ। হ্যাঁ, এইটা ঠিক আছে, নট এক্সপ্লেন এই ফর্মটাই মানে আলফা আর বিটা ফর্মটাই ওপেন চেইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করতে পারে না, এক্সিস্টেন্সটা বুঝায়, কিন্তু মানে ওপেন চেইন স্ট্রাকচারটা এক্সপ্লেন করতে পারে না। যদি আমরা স্ট্রাকচারগুলো দেখি, এরকম হয়। ফার্স্টে হচ্ছে CH2OH, HOH, 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 এটা হচ্ছে আলফা ফর্ম।
সরি OH এটা হচ্ছে বিটা ফর্ম। তো এই যে এখানে কোশ্চেনটা যেটা বলেছে যে এমন একটা অপশন যে একটা রিয়েকশান যেটা ওপেন চেইন স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করতে পারে না, তো আমরা বলতে পারি যে এখানে যে তিনোটাই যে ফার্স্ট তিনোটা অপশন আছে এই তিনোটা দিয়েই আমরা ওপেন চেইন স্ট্রাকচারটাকে আমরা এক্সপ্লেন করতে পারি, কিন্তু যে এক্সিস্টেন্স অফ আলফা অ্যান্ড বিটা ফর্ম অফ গ্লুকোজ এইটা দিয়েই আমরা যে ওপেন চেইন স্ট্রাকচারটা আছে ওইটা আমরা এক্সপ্লেন করতে পারি না। তো তার জন্য এই যে কোশ্চেনের অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ডি। তো সেকেন্ড যে নেক্সট কোশ্চেনটা আছে, নেক্সট কোশ্চেনটা বলছে যে উইলিয়ামসন সিনথেসিস অফ প্রিপেয়ারিং ডাইমিথাইল ইথার ইজ এন। তো উইলিয়ামসন সিনথেসিস যে রিয়েকশনটা আছে সেটা যদি আমরা লিখি, একটা মিথানল, এনি টাইপ অফ মিথানল প্লাস Na or K, দ্যাট ইজ সোডিয়াম অর পটাশিয়াম, তারপর যদি পাই আমরা R1 যে কোনো একটা অ্যালকেন গ্রুপ, O মাইনাস Na প্লাস, তারপর এখানে যদি আমরা রিয়েকশন করাই হাফ H2O, এটা মানে H2 সরি এটা গ্যাস, এটা ইভলভ হয়ে যাবে, তারপর আমরা পাবো NaX or KX প্লাস একটা ইথার গ্রুপ, একটা ইথার গ্রুপ পাচ্ছি, এটা মিথানল, এনি কাইন্ড অফ মিথানল, এটা তো সোডিয়াম বা পটাশিয়াম যে কোনো একটা নিচ্ছি। তো এখানে বলছে কি যে উইলিয়ামসন সিনথেসিস অফ প্রিপেয়ারিং ডাইমিথাইল ইথার ইজ এন। তো এটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিসটা। তো এইটা একটা SN2 রিয়েকশন, এখানে বোঝাই যাচ্ছে যে এটা SN2 রিয়েকশন হবে, তো তার জন্য আমাদের অ্যান্সারটা হবে SN2 রিয়েকশন। নেক্সট 8 নাম্বার কোশ্চেন, ক্লোরিন ওয়াটার লুজেস ইটস ইয়েলো কালার অন স্ট্যান্ডিং বিকজ, ফার্স্ট অপশনগুলো পড়ছি, HCl গ্যাস ইজ প্রডিউসড ডিউ টু দ্য অ্যাকশন অফ সানলাইট, সেকেন্ডটা হচ্ছে এ মিক্সচার অফ HOCl অ্যান্ড HCl the মানে hypochlorous acid আর hydrochloric acid is produced in the presence of light. HOCl and hydrogen gas is produced. A mixture of HCl and ClO3 is produced due to action of light. তো প্রথমে যদি আমরা ক্লোরিনের সঙ্গে লাইটের বা সানলাইটের যদি আমরা রিয়েকশনটা দেখি, তাহলে Cl2 হিট বা সানলাইট যেটাই বলি, তো আমরা পাই হচ্ছে HCl প্লাস HOCl, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। তো যেহেতু আমরা ক্লোরিনটাকে যদি আমরা হিটের মধ্যে রাখি, তার মানে প্রেজেন্স অফ লাইট বা প্রেজেন্স অফ হিট যেটাই বলি ওইখানে যদি রাখি তাহলে আমরা HCl আর HOCl পাই। তো এর জন্যই যে ক্লোরিনের যে ওয়াটার থাকা, যে ক্লোরিনটা সলিউবল হয়েছে ওয়াটারের মধ্যে, সেটা তার ইয়েলো কালারটাকে লুজ করে দেয়। তো তার জন্যই ক্লোরিনটাকে আমরা একটা ডার্ক কন্টেনারে রাখি বা ডার্ক বোতলের মধ্যে রাখি, যাতে এই যে কালারটা আছে, ইয়েলো কালারটা আছে, ওইটা যাতে লাইটের সঙ্গে মিক্স হয়ে যাতে অন্য কোনো কম্পাউন্ড যাতে প্রডিউস না করতে পারে। তো তার জন্য আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হবে বি, দ্যাট ইজ এ মিক্সচার অফ HOCl, that is the hypochlorous acid, and the HCl hydrochloric acid is produced in presence of light. তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9টা বলছে ডিউরিং হাইড্রেশন অফ অ্যালকোহলস of alkene by heating with concentrated H2SO4, that is sulfuric acid, the initiation step is। আচ্ছা, তো আমরা যদি ফার্স্টে রিয়েকশনটা লিখি, এনি কাইন্ড অফ অ্যালকোহল, নর্মাল একটা অ্যালকোহল, lone pair of oxygen H plus, এই যে এই লোন পেয়ারটা
এটার সঙ্গে H+ এর সঙ্গে গিয়ে রিয়েক্ট করবে, আর যে প্রোডাক্টটা ফর্ম হবে সেটা হচ্ছে HCH। এই প্রোডাক্টটা ফর্ম হবে। তারপরে গিয়ে এই যে এখানে কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, কার্বোক্যাটায়ন ফর্মেশনের পরে এই যে বন্ডটা আছে এই বন্ডটা ব্রেক হয়ে এখানে গিয়ে শিফট করবে। তো আমরা একটা অ্যালকেন পেয়ে যাব, অ্যালকিন পেয়ে যাব, অ্যালকিন পেয়ে যাব। তো অ্যালকিনটা পেয়ে গেলে যে ফার্স্ট যে স্টেপটা হবে সেটা হবে প্রোটোনেশন। ফার্স্টে এই যে লোন পেয়ারটা হাইড্রোজেনের সঙ্গে গিয়ে রিয়েক্ট করছে, এটাই হচ্ছে প্রোটোনেশন অফ ইলেকট্রন বা প্রোটোনেশন অফ অ্যালকোহল মলিকুল যেটা হয় সেটা এখানে পসিবল হয়ে যাচ্ছে। আর তারপর যে প্রোডাক্টটা ফর্ম হচ্ছে, এমন একটা প্রোডাক্ট ফর্ম হচ্ছে, তারপরে এখানে কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে। কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার পরে যে সেকেন্ড স্টেপটা আসে, কার্বোক্যাটায়নের পরের স্টেপটার মধ্যে এই বন্ডটা ব্রেক হয়ে এইখানে গিয়ে শিফট হয়ে যায়। তো শিফট হওয়ার পরে যে এখানে একটা ডাবল বন্ড ক্যারেক্টারটা হয়ে যায়, তো ক্যারেক্টারটার ফলে এখানে একটা অ্যালকিন ফর্ম হয়ে যায়। তো ফার্স্ট স্টেপ যে ইনিশিয়েশন স্টেপ বলছে সেটাই হচ্ছে প্রোটোনেশন অফ অ্যালকোহল মলিকুল। তো আমাদের এখানে অপশন দিয়েছে প্রোটোনেশন অফ অ্যালকোহল মলিকুল, ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন, এলিমিনেশন অফ ওয়াটার, ফর্মেশন অফ এস্টার। তো ফার্স্টেই তো আমরা দেখছি যে এইখানে যে প্রোটোনেশন অফ অ্যালকোহল মলিকুলটা হয়ে যাচ্ছে, তো ফার্স্ট অপশনটাই রাইট। আর যদি আমরা সেকেন্ড অপশনটা দেখি, তো এখানে বলেছে ইনিশিয়েশন স্টেপ, মানে ফার্স্ট স্টেপটা কী হবে। তো এখানে ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন বলছে, বাট ফর্মেশন অফ কার্বোক্যাটায়নটা সেকেন্ড স্টেপে হচ্ছে, বা মানে একদম লাস্ট স্টেপের আগের স্টেপটাতে হচ্ছে। তো তার জন্য এই অপশানটা রং। এলিমিনেশন অফ ওয়াটার, এখানে এলিমিনেশন অফ ওয়াটার কোনোখানেই হচ্ছে না, তো তার জন্য এই অপশানটাও রং। আর ফর্মেশন অফ এস্টার তো পাচ্ছি না, যে আমরা যখনই এই বন্ডটা শিফট হচ্ছে, ব্রেক হয়ে যখন এই বন্ডটা এখানে শিফট হচ্ছে, আমরা অ্যালকিন পাচ্ছি, এস্টার পাচ্ছি না, তো তার জন্য এই অপশানটাও রং হয়ে যাচ্ছে। তো আমাদের অ্যান্সারটা হবে প্রোটোনেশন অফ অ্যালকোহল মলিকিউল। তারপরে হচ্ছে 10 নাম্বার কোশ্চেন, অ্যামরফাস সলিড আর আইসোট্রপিক অ্যান্ড আইসোমেরিক। তো ফার্স্টে যে আইসোট্রপিকটা আছে, আইসোট্রপিক মিন্স যার সব ধরনের প্রপার্টি, যেমন কি মেকানিক্যাল স্ট্রেংথ, রিফ্রেক্টিভ ইন্ডেক্স, তারপর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, যার সবগুলো এইসব প্রপার্টিগুলো আছে, সবগুলো প্রপার্টি মানে সব দিকে ডাইরেকশনে, অল ডাইরেকশনের মধ্যে সেম থাকে, এটা হচ্ছে আইসোট্রপিক। তারপর হচ্ছে অ্যানাইসোট্রপিকটা হচ্ছে যার এই ধরনের প্রপার্টিগুলো, যেমন কি মেকানিক্যাল স্ট্রেংথ, রিফ্রেক্টিভ ইন্ডেক্স, বা আগে যে যাই বলেছিলাম ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, সবগুলো প্রপার্টি ভেরিয়েশন হবে, মানে চেঞ্জ হবে, মানে ডিফারেন্ট টাইপের মলিকুলের মধ্যে ডিফারেন্ট টাইপের এসব এই প্রপার্টিগুলো ডিফারেন্টভাবে ভেরিস করবে, ভেরি করবে, একটা মানে চেঞ্জ হবে। তারপরটা হচ্ছে আইসোটপিকটা হচ্ছে যেটার যে সেম এলিমেন্ট, যদি আমরা দুইটা এলিমেন্ট নিই, সেম এলিমেন্ট, যেটার মাস নাম্বারটা ডিফারেন্ট হবে। তারপর হচ্ছে আইসোমেরিকটা হচ্ছে একটা মলিকুল, বা যদি আমরা পলিঅ্যাটমিক আয়ন্সগুলো নিই, তাদের মলিকুলার ফর্মুলাগুলো সেম হবে। তো এখানে বলেছে অ্যামরফাস সলিডগুলো সবসময় আইসোট্রপিক হয়, যেমন কি গ্লাস একটা আইসোট্রপিক মলিকুল, যেটার মেকানিক্যাল স্ট্রেংথ, রিফ্রেক্টিভ ইন্ডেক্স আর যে প্রপার্টিগুলো আছে সবগুলো সেম, আলাদাই, মানে সেম ডাইরেকশান দেখায়। তো অ্যামরফাস সলিডের যে অপশনটা হবে সেটা হচ্ছে আইসোট্রপিক। তারপর 11 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েকশন ইজ ইউজ টু প্রিপেয়ার দ্য স্যালিসাইলডিহাইডের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে স্যালিসাইলডিহাইডের ফর্মুলাটা। ফার্স্ট বলছে হুইচ, যে স্যালিসাইলডিহাইডের ফর্মেশনটা বা প্রিপারেশনটা কোন রিয়েকশান দিয়ে হয়। ফার্স্ট কোলবে রিয়েকশনটা যদি দেখি, ফেনল NaOH, মানে একটা ক্যাটালিস্ট বা রিয়েজেন্ট যাই বলি, ONA, দ্যাট ইজ দ্য ফেনক্সাইড অ্যাসিড। ফেনল
ফর্ম করে ফেনক্সাইড অ্যাসিড, ফেনক্সাইড আয়ন। CO2 প্লাস H প্লাস ফর্ম করে OH COOH, that is the salicylic acid। তো এখানে ফর্মেশন হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, তার মানে কোলবে রিঅ্যাকশন দিয়ে আমরা স্যালিসাইলিয়ারটা পাই না, তাহলে ফার্স্ট অপশনটা রং হয়ে যাচ্ছে। তারপরে বলছে ইটার রিঅ্যাকশন। ইটার রিঅ্যাকশনটা টলুইন CH3 বেঞ্জিন রিংয়ে CH3, দ্যাট ইজ টলুইন। যদি আমরা টলুইনের সঙ্গে 2CrO2 Cl2 যদি আমরা ক্যাটালিস্ট হিসাবে ইউজ করি, একটা ব্রাউন কালারের কমপ্লেক্স আমরা পাই, সেটা CHOCrOH Cl2 আবার OCrOH Cl2। তারপরে যদি এটার মধ্যে আমরা H2O দিই, ওয়াটার দিই, তাহলে পাই বেঞ্জালডিহাইড, দ্যাট ইজ বেঞ্জিন রিংয়ে CHO। এটা একটা ব্রাউন কালারের কমপ্লেক্স, দ্যাট ইজ দ্য ইন্টারমিডিয়েট ফর্মেশন। তো এখানে যেহেতু ইটার রিঅ্যাকশনের টলুইন থেকে আমরা বেঞ্জালডিহাইড পাচ্ছি, তো স্যালিসাইলডিহাইডটা পাচ্ছি না, তো তার জন্য যে ইটার রিঅ্যাকশনটা হবে, যে সেকেন্ড অপশনটাও রং হয়ে যাচ্ছে। থার্ড বলছে রাইমার-টাইমান রিঅ্যাকশন। ফার্স্ট রিঅ্যাকশনটা লিখি, মিথাইল সায়ানাইড, রাইমার-টাইমান রিঅ্যাকশন, দ্যাট ইজ ফেনল। ফার্স্টে ফেনল OH, ফেনলের মধ্যে আমরা দেব CHOCl3, that is chloroform, phenol। তারপর হচ্ছে CHCl3 ক্লোরোফ্লোরোকার্বন CFC, ক্লোরোফর্ম। তারপর যদি আমরা NaOH এর সাথে এটাকে রিঅ্যাকশন করাই, এই কমপ্লেক্সটা পাবো ONaCHO। তারপর এইটার সঙ্গে যদি ডাইলুয়েট HCl আর NaCl এর সঙ্গে রিঅ্যাকশন করাই, তাহলে পাচ্ছি বেঞ্জিন রিং OH CHO, দ্যাট ইজ স্যালিসাইলডিহাইড। এখানে আমরা স্যালিসাইলডিহাইডটা পেয়ে যাচ্ছি, তার মানে যে অপশনটা আছে যে রাইমার-টাইমান রিঅ্যাকশনটা, অপশনটা রাইট। তারপরে যদি আমরা স্টিফেন রিঅ্যাকশনটা দেখি, স্টিফেন রিডাকশনটা যদি, তো ফার্স্টে একটা মিথাইল সায়ানাইড CH3 বন্ড C ট্রিপল বন্ড N প্লাস 2H প্লাস, দ্যাট ইজ আ নেসেন্ট হাইড্রোজেন, প্লাস HCl। যদি এটার সঙ্গে আমরা রিয়েক্ট করাই SnCl2, পাই CH3CH ডাবল বন্ড NH Cl H2O দিলে পাবো CH3CHO, দ্যাট ইজ অ্যাসিটালডিহাইড, প্লাস NH4Cl। স্টিফেন রিডাকশনের মধ্যে আমরা অ্যাসিটালডিহাইড পাচ্ছি, তো এর জন্য এই অপশানটা রং। যে কোশ্চেনের অ্যান্সারটা হবে যে হুইচ অফ দ্য ফলোয়িং রিঅ্যাকশন ইজ ইউজ টু প্রিপেয়ার দ্য স্যালিসাইলডিহাইড, অ্যান্সারটা হবে রাইমার-টাইমান রিঅ্যাকশন। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ সলিড সলিউশন। সলিড সলিউশন মানে হচ্ছে যে সলভেন্ট আর সলিউট দুটোটাই সলিড হবে। তো ফার্স্ট অপশনটা হচ্ছে সি ওয়াটার, যেখানে সলভেন্ট বা সলিউশন কোনোটাই সলিড না। তারপর হচ্ছে সুগার সলিউশন, এটার মধ্যেও সেম সলিউট আর সলভেন্ট দুইটাই, একটা লিকুইড আর একটা সলিড। আর স্মোকের মধ্যেও সেম। তো এখানে বলছে যে সলিড সলিউশন, যে 22 ক্যারেট গোল্ড, এটা হচ্ছে সলিড সলিউশন, কারণ এখানেই সলভেন্ট আর সলিউট যেটা আছে দুটোটাই সলিড। তো আমাদের অ্যান্সারটা হবে 22 ক্যারেট গোল্ড। নেক্সট কোশ্চেন হচ্ছে
The boiling point of alcohol are higher than those of the hydrocarbon of comparable masses due to অ্যালকোহলের বয়লিং পয়েন্ট হাই। এটার রিজন হচ্ছে হাইড্রোজেন বন্ডিংয়ের জন্যই অন্য কোনো হাইড্রোকার্বন থেকে মাসের আলাদা হলেও বয়লিং পয়েন্টটা হায়ার হয়ে যায়। তো তার জন্য অপশন হবে হাইড্রোজেন বন্ডিং। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য লোয়েস্ট বয়লিং পয়েন্ট। এখন যদি আমরা বয়লিং পয়েন্টের অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডারে যদি সাজাই তাহলে এরকম হবে H2O, H2TE, H2SE, H2S। তো হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ লোয়েস্ট বয়লিং পয়েন্ট H2S। H2S এর লোয়েস্ট বয়লিং পয়েন্ট হয় সবসময়। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। ফাইব্রাস প্রোটিন আর জেনারেলি সলিউবল ইন ওয়াটার। তারপর হচ্ছে অ্যালবুমিন ইজ এন এক্সাম্পল অফ ফাইব্রাস protein. In fibrous protein, the structure is stabilized by hydrogen bond and disulfide bonds. আর D number option হচ্ছে pH does not affect the primary structure of protein. ফার্স্ট যে অপশনটা আছে fibrous protein are generally soluble in water, এই অপশনটা রং। কারণ কি আমরা জানি যে fibrous protein টা ইনসoluble in water আর গ্লোবুলার প্রোটিনটা soluble in water হয়। তো ফার্স্ট অপশনটা ইনকারেক্ট। তারপরে বলছে বি নাম্বার অপশন অ্যালবুমিন ইজ এন এক্সাম্পল অফ ফাইব্রাস প্রোটিন। অ্যালবুমিনটা মানে ফাইব্রাস প্রোটিনের এক্সাম্পল যদি বলি তাহলে হবে ক্যারাটিন, কোলাজেন, মায়োসিন, ফাইব্রিন। আর অ্যালবুমিনটা হচ্ছে গ্লোবুলার প্রোটিনের এক্সাম্পল। তো ফার্স্ট বি নাম্বার অপশনটাও ইনকারেক্ট। থার্ড নাম্বার অপশনটা বলছে ইন ফাইব্রাস প্রোটিন দ্য স্ট্রাকচার ইজ স্টেবিলাইজড বাই হাইড্রোজেন বন্ড অ্যান্ড ডাইসালফাইড বন্ড। এই অপশনটা কারেক্ট। কারণ কি যে ফাইব্রাস প্রোটিন যে স্ট্রাকচারটা আছে আমরা হাইড্রোজেন বন্ড আর ডাইসালফাইড বন্ড দিয়ে স্ট্রাকচারটাকে স্টেবিলাইজ করতে পারি। তারপর ডি নাম্বার অপশনটা বলছে যে পিএইচ ডাজ নট এফেক্ট দ্য প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। পিএইচটা যে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারটা আছে ওইটাকে সবসময় এফেক্ট করে, তাই বাট এখানে বলেছে ডাজ নট এফেক্ট। তো এই অপশনটাও ইনকারেক্ট। তাহলে আমাদের যে কোশ্চেনটা আছে যে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট, তাহলে সি নাম্বার যে স্টেটমেন্টটা আছে ইন ফাইব্রাস প্রোটিন দ্য স্ট্রাকচার ইজ স্টেবিলাইজড বাই হাইড্রোজেন বন্ড অ্যান্ড ডাইসালফাইড বন্ড, এই অপশনটাই কারেক্ট। তারপরে 60 নাম্বার কোশ্চেন মেজর প্রোডাক্ট অবটেন্ড অন রিয়েকশন অফ 3-methyl propane উইথ HBr ইন প্রেজেন্স অফ অর্গানিক পারক্সাইড। এখানে অপশান দিয়েছে 3-phenyl 1-bromopropane, তারপরে বি হচ্ছে 1-phenyl 3-bromopropane, সি 1-phenyl 2-bromopropane, আর ডি নাম্বার হচ্ছে 3-phenyl 2-bromopropane। তো আমরা রিয়েকশনটা লিখি 3-phenyl propene উইথ HBr ইন প্রেজেন্স অফ অর্গানিক পারক্সাইড। রিয়েকশনটা হচ্ছে C6H5 হোল CH2CH ডাবল বন্ড CH2 প্লাস HBr, that is the organic peroxide। রিয়েকশন করে হয় C6H5 CH2 CH2 CH2Br। এটা হচ্ছে অ্যান্টিমার্কোনিকভ রিয়েকশন। তো এখানে আমরা পাচ্ছি হলো যে 1-phenyl 3-bromopropane পাচ্ছি। তো এর জন্য অ্যান্সারটা হবে বি নাম্বার 1-phenyl 3-bromopropane। ফার্স্ট অপশনটা বলছে ইট রিয়েক্টস উইথ মেটালিক Na টু গিভ ইথেন। C2H5Br যখনই মেটালিক এনের সঙ্গে মেটালিক সোডিয়ামের সঙ্গে রিয়েক্ট করবে তখন ইথেন না বিউটেন ফর্ম করে। তো এই অপশনটা রং। সেকেন্ড অপশনটা বলছে ইট গিভস নাইট্রোমিথেন অন হিটিং উইথ অ্যাকোয়া সলিউশন অফ AgNO2। এই অপশনটা কারেক্ট আছে, এটা AgNO2টা ফর্ম করে। তারপরে সি নাম্বার অপশনটা বলছে ইট গিভস C2H5OH অন বয়লিং উইথ অ্যালকোহলিক পটাশ। ইট ফর্মস ইথেন,
এটা ইথেন ফর্ম করে যখন অ্যালকোহলিক পটাশের সঙ্গে যদি বয়েল করি তখন এটা ইথেন ফর্ম করে, C2H5OH ফর্ম করে না, তাহলে এই অপশানটা রং। 4 নম্বর অপশান বলছে ইট ফর্মস ডাইইথাইল থায়োইথার অন হিটিং উইথ অ্যালকোহলিক KSH। এটা সবসময় থায়োল ফর্ম করে, থায়োলের ফর্মুলাটা হচ্ছে C2H5SH। তো এই অপশানটাও রং, তাহলে আমাদের অ্যান্সারটা হবে বি, ইট গিভস নাইট্রোমিথেন অন হিটিং উইথ অ্যাকোয়া সলিউশন অফ AgNO2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 বলছে কোভ্যালেন্সি অফ নাইট্রোজেন ইজ রেস্ট্রিক্টেড টু। আমরা জানি যে নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন আছে, আর যে নাইট্রোজেনের আউটার মোস্ট শেলের মধ্যে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে। তো তার জন্য ভ্যালেন্স শেলের মধ্যে 5টা ইলেকট্রন থাকা সত্ত্বেও নাইট্রোজেনের কোভ্যালেন্সিটা 4 হয়। তো তার জন্য আমাদের অ্যান্সারটা হবে সি, দ্যাট ইজ 4। তারপর 19 নম্বর কোশ্চেন, solubility of gas in liquid decreases with rise in temperature because dissolution is an, অপশনগুলো হচ্ছে এন্ডোথার্মিক অ্যান্ড রিভার্সিবল প্রসেস, বি নাম্বার এক্সোথার্মিক অ্যান্ড রিভার্সিবল প্রসেস, সি নাম্বার এন্ডোথার্মিক ইরিভার্সিবল প্রসেস, আর ডি নাম্বার হচ্ছে এক্সোথার্মিক ইরিভার্সিবল প্রসেস। যেহেতু এখানে বলছে solubility of gas in a liquid decreases with temperature, decreases rise in temperature because dissolution প্রসেসের মধ্যে হিট এনার্জিটা রিলিজ হয়ে যায়। তো হিট এনার্জিটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে যে গ্যাসের যে সলিউশন ডিজলভের সলিউশনটা হয় এটা ইনক্রিজ করে যায়, তার জন্য এটা এক্সোথার্মিক প্রসেস। তো এক্সোথার্মিক প্রসেস হলে বি বা ডিটা কারেক্ট হওয়ার মানে সম্ভাবনা আছে। আর যেহেতু ডিসলিউশন প্রসেস বলছে, ডিসলিউশন প্রসেস সবসময় রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেসটা মানে কমই হয়, তো তার জন্য বি নাম্বার অপশনটা হবে, দ্যাট ইজ এক্সোথার্মিক অ্যান্ড রিভার্সিবল প্রসেস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অল এলিমেন্টস অফ গ্রুপ 15 শোস অ্যালোট্রপি এক্সেপ্ট। অ্যালোট্রপি মিন্স একটা বা এর থেকে বেশি এলিমেন্ট একটা কেমিক্যাল একটা বিহেভিয়ার শো করবে একটা সেম ফিজিক্যাল স্টেটে থেকে, যেমন এক্সাম্পল গ্রাফাইট আর ডায়মন্ড, দুটোটাই কার্বনের অ্যালোট্রপস, যেটা একটা পার্টিকুলার স্টেটে গিয়ে ফর্ম হয়। তো যে কার্বনের যে দুইটা অ্যালোট্রপ গ্রাফাইট আর ডায়মন্ড দুটোটা সলিড স্টেটে গিয়ে ফর্ম হয়। গ্রাফাইটটা একটু সফট হয় আর ডায়মন্ডটা একটু এক্সট্রিমলি হার্ড হয়ে যায়। তো এখানে বলছে যে অল এলিমেন্ট অফ গ্রুপ 15 শোস অ্যালোট্রপি এক্সেপ্ট নাইট্রোজেন অ্যান্ড বিসমাথ। এই দুইটাই মানে অ্যালোট্রপিটা শো করে না, আর আর্সেনিক বা অ্যান্টিমনি ইজিলি শো করে। তো আমাদের অ্যান্সার হবে নাইট্রোজেন আর বিসমাথ, এ বা ডি যে কোনো একটা অ্যান্সার হবে। তো আমরা দুইটাই করছি, নাইট্রোজেন আর বিসমাথ। তারপর নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পলিস্যাকারাইড। অপশনগুলো হচ্ছে গ্লুকোজ, ম্যালটোজ, গ্লাইকোজেন আর ল্যাকটোজ। অবভিয়াসলি গ্লাইকোজেন অলওয়েজ পলিস্যাকারাইড। তারপর 22 কোশ্চেন নাম্বারটা বলছে সাবস্টেন্স হ্যাভিং দ্য লোয়েস্ট বয়লিং পয়েন্ট। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর হিলিয়ামের সবচেয়ে লোয়েস্ট বয়লিং পয়েন্ট হয়। হিলিয়ামের যে অ্যাটমিক নাম্বারটাও কম, হিলিয়াম হচ্ছে 2 নম্বর পজিশনে থাকে, তো লোয়েস্ট অ্যাটমিক নাম্বারও কম আর বয়লিং পয়েন্টটাও কম। তারপরে 23 কোশ্চেন বলছে লোয়ার মলিকুলার মাস অ্যালকোহল আর। অপশনগুলো বলছে মিসিবল ইন লিমিটেড অ্যামাউন্ট অফ ওয়াটার, মিসিবল ইন এক্সেস ওয়াটার, মিসিবল ইন ওয়াটার ইন অল প্রপোর্শন, ইমিসিবল ইন ওয়াটার। মিসিবল মানে যেটা একটার সঙ্গে একটা ইজিলি মিক্স আপ হয়ে যায়, যেমন ওয়াটার আর ইথানল। এখানে বলেছে যে ইথানল কোন মলিকুলের সঙ্গে মানে মিক্স আপ মানে লোয়ার মলিকুলার মাসের সঙ্গে মিসিবল হবে। আর ইমিসিবল বলতে যেমন একটার সঙ্গে একটা কখনোই মিক্স হবে না, যেমন অয়েল আর ওয়াটার কখনোই একটার সঙ্গে একটা মিক্স হতে পারে না, তাহলে এটা ইমিসিবল। তো এখানে বলেছে যে লোয়ার মলিকুলার মাস অ্যালকোহলস আর মিসিবল ইন লিমিটেড অ্যামাউন্ট অফ ওয়াটার। না, অ্যালকোহলগুলো সবসময় নিজেদের প্রপোর্শনের মতোই ওয়াটারের মধ্যে, বা লো মলিকুলার মাসের যে অ্যালকোহলগুলো থাকে সবগুলো সেম নিজেদের প্রপোর্শনের সঙ্গেই মিক্স আপ হতে চায়। তো ফার্স্ট অপশনটা যেটা বলেছে যে মিসিবল ইন লিমিটেড অ্যামাউন্ট অফ ওয়াটার, এটা একদম মানে রং অপশন। বি নাম্বারটা বলছে এক্সেস ওয়াটারে কখনোই মলিকুলার মাস লোয়ার মলিকুলার
মাস অ্যালকোহলগুলো মিক্স আপ হয় না বা মিসিবল হয় না। তারপরে সি নাম্বার বলছে যে মিসিবল ইন ওয়াটার ইন অল প্রপোর্শন, হ্যাঁ এটা রাইট অ্যান্সার। আর এখানে যেটা বলছে ইমিসিবল ইন ওয়াটার, না এটা না, যেমন অ্যালকোহল, সব ধরনের অ্যালকোহলই ওয়াটারের মধ্যে মিসিবল হয়ে যায়, তো ডি নাম্বার অপশনটা তো মানে ইনকারেক্টই। তো আমাদের অ্যান্সারটা হবে মিসিবল ইন ওয়াটার ইন অল দ্য প্রপোর্শন। নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট এক্সিবিটেড বাই ক্লোরিন 7, মানে অপশন নাম্বার ডি। কখনোই 1, 3 বা 5 শো করে না, ক্লোরিন সবসময় +7 অক্সিডেশন স্টেটে থাকে। তারপরে 25 নম্বর কোশ্চেনটা বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস ব্লাড সেল উইল শ্রিঙ্ক। অপশানগুলো বলছে হোয়েন প্লেসড ইন ওয়াটার মোর দেন 0.9% অফ NaCl সলিউশন। সেকেন্ড বলছে লেস দেন 0.9 সলিউশন NaCl সলিউশন। তো থার্ডটা বলছে মানে একদম ইকুয়াল 0.9 সলিউশন। আর ডি নাম্বারটা বলছে ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটারে মানে একদম নর্মাল ওয়াটারে কখনোই ব্লাড সেলগুলো শ্রিঙ্ক মানে সংকুচিত হয়ে যায় না। তো মানে ডি নাম্বার অপশনটা তো প্রথমেই ইনকারেক্ট হয়ে যাচ্ছে। তারপরে বলছে যে হোয়েন প্লেসড ইন কন্টেনিং একদম ইকুয়াল 0.9%, এই অপশনটাও ইনকারেক্ট। তারপরে বলছে কন্টেনিং হোয়েন প্লেসড ইন ওয়াটার কন্টেনিং লেস দেন 0.9 না, তো এর জন্য এই অপশনটাও ইনকারেক্ট। তো যে অপশনটা বলেছে যে এই নাম্বার অপশনটা হোয়েন প্লেসড ইন ওয়াটার কন্টেনিং মোর দেন 0.9% অফ NaCl সলিউশন, এই সলিউশনের মধ্যেই যে আমাদের ব্লাড সেলগুলো আছে, ব্লাড সেলগুলো ইজিলি শ্রিঙ্ক হয়ে যায় মানে সংকুচিত হয়ে যায়, তো এই অপশনটাই রাইট। তো আমাদের অ্যান্সারটা হবে A, when placed in water containing more than 0.9% of NaCl